আমরা ঘুরতে বের হয়েছি, এখন বসুন্ধরার ভিতর দিয়ে যাইতেছি। সামনে 300 ফিট দিয়ে আমরা যাব হচ্ছে পূর্বাচল পর্যন্ত। সাথে অগ্র আছে এবং অগ্রর মা আছে। আর আরও 3 জনের থাকার কথা ছিল, কিন্তু তারা একটু আগে বের হয়ে গিয়েছে, আমাদের একটু লেট হয়ে গিয়েছে, এই জন্য আমরা এখন পিছনে আছি। হ্যাঁ, ওদের থেকে প্রায় 1 ঘন্টা লেটে বের হয়েছি। তো এখন প্রায় মানে বিকেল, একেবারে পড়ন্ত বিকেল। তো বসুন্ধরার এই রোডটা একেবারে নতুন। এর যে লাইট পোস্টগুলো আছে একেবারে গোল্ডেন এবং ব্ল্যাক কালার, আর উপরে প্রজাপতির একটা শেপ দেওয়া আছে, দেখতে আসলেই ভাল লাগে। আর এখনও পর্যন্ত ওই নির্মাণাধীন ব্যাপার আর কি, বাড়িটাই নির্মাণ হচ্ছে। আর এই যে ঘাস টাসগুলো দেখা যায় আর কি, মানে একেবারে মানে কাশফুল গাছ আছে এখানে হয়েছে। তো কিছুটা সবুজের ভিতর দিয়ে যাচ্ছি আর কি। এখনও পর্যন্ত ইট পাথরে ভরে যেতে পারেনি, তবে দ্রুত গতিতে ভরে যাচ্ছে। হ্যাঁ, আর কতদিন এরকম ফাঁকা পাওয়া যাবে আসলে ঠিক বলা যায় না। হয়তো 2-3 বছরের ভিতরে সবই ব্লক হয়ে যাবে। তখন এই রাস্তা দিয়ে যখন যাব, তখন শুধু 2 পাশ দিয়ে বিল্ডিং আর বিল্ডিং থাকবে, এরকম ফাঁকাটা আর পাবো না। রোডে প্রবেশ করলাম। 300 ফিটও একটি অসাধারণ রোড, যেটা আসলে ভালো না লেগে উপায় নেই কারো। তো আমরা যাচ্ছি হচ্ছে পূর্বাচলের দিকে। পূর্বাচলে যাব একটু, ওদিকে নদীর পাড় আছে বা হাঁসের মাংস টাংস আছে, যদি খাওয়া হবে হয়তো যাচ্ছি যখন। শেখ হাসিনা সরণি, সবাই 300 ফিট নামেই জানে আর কি। রাস্তাটা একেবারে ফ্রি থাকে, মানে যথেষ্ট যানবাহন আছে, কিন্তু রাস্তাটা এত সুন্দর পরিকল্পিতভাবে তৈরি যে আসলে যানজট লাগারই কোনো ওয়ে নেই এখানে। যে যার গতিতে, যে যার আপন গতিতে চলতে পারে, তার কোনো সমস্যাই হয় না আর কি। যদিও এই যে যদিও এটা সাইড রোড, অটো চলবে, এটাই স্বাভাবিক, কিন্তু অটো চলাটা একটু রিস্কেবল ব্যাপার। আর মেন রোড হচ্ছে এই আইল্যান্ডের ওই পাশে, আইল্যান্ডের ডান পাশে মেন রোড, আর এই যে বাম সাইড দিয়ে আর কি লোকাল টাইপের রাস্তা। নীলা মার্কেট বা পূর্বাচল আসার জন্য আমাদের বাসা থেকে অনেক সহজ হয়ে গিয়েছে বসুন্ধরার ভিতর দিয়ে রাস্তা হওয়ার কারণে। হ্যাঁ বাবা, কী হয়েছে? হ্যাঁ বলো। হ্যাঁ যাবো। তো এখন মানে অল্প একটু 300 ফিট দিয়ে টান দিলেই চলে এসি। আগে কুড়িল ঘুরে আসতে হতো, তো সেক্ষেত্রে জ্যাম এবং অনেক পথটা অনেক লম্বা ছিল। এখানে একটা ব্রিজ আছে নদীর উপরে। তিনশো ফিট রাস্তা থেকে বামে সিগন্যাল দিলাম, বামের দিকে যাব। বামের দিকে পূর্বাচল, আর ডাইনে গেলে হচ্ছে নীলা মার্কেট। আমরা বামে যাইতেছি, পূর্বাচলের ভিতরে যাব। এখানে প্রচুর নার্সারি, সবুজায়ন আর কি, সব ছোটো ছোটো গাছের চারা বিক্রি হয় এখানে। আমবাগান,
কিন্তু গাছে আম নেই, আম পুরো ক্লিয়ার। পূর্বচল ক্লাব লিমিটেড। আমরা এখন পূর্বাচলের ভিতর দিয়ে যাচ্ছি আর কি। এই জায়গায় রাস্তার আইল্যান্ডের মাঝে অনেক গাছ লতাপাতা হয়ে পড়েছে আর কি। তো বাড়িঘর এখনও পর্যন্ত সেভাবে নাই, তারপরও রাস্তাটা অনেক আগের থেকে কমপ্লিট করা। ও একেবারে মাটির রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। বাবা সামনে ভালো আছে, দোকান আছে। হ্যাঁ এই যে নদীর পাড়ে চলে এসেছি আমরা। এখানে প্রচুর লোক আসে বিকেল বেলার দিকে। এখানে নৌকা পাওয়া যায়, নৌকাতে ওঠা যায়। প্রচুর লোক এখানে আসে। যদিও দেশের পরিবেশ পরিস্থিতি বেশি একটা সুবিধাজনক না, কোটা আন্দোলন চলতেছে, এর ভিতরেও এখানে প্রচুর লোক আছে দেখতেছি। নামো। আমাদের খাওয়া দাওয়া শেষ, ঘোরাঘুরি শেষ, এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। সামনে হ্যাঁ ওই যে তাহলে যে বন্ধু আফার দোকানের আনতে আসেন। তো নীলা মার্কেট থেকে হাঁসের মাংস টাংস খাওয়া দাওয়া করে
আমরা রওনা দিলাম। তো এখন বাজে 9:39। 9:39 বাজে। আমরা 300 ফিট নীলা মার্কেট থেকে ঢাকার দিকে যাচ্ছি, বাসার দিকে যাচ্ছি আর কি। তো বিকালবেলায় আসছিলাম, সারাদিন ঘোরাঘুরি করলাম, দেন হাঁসের মাংস টাংস খেয়ে বাসার দিকে ফেরত যাচ্ছি। তো আজকে ওয়েদারটা প্রচুর হট ছিল আর কি, প্রচুর গরমের ভেতরেই ঘুরে ফিরে যাচ্ছি আর কি। বাইকটা চালাইলে একটু ভালো লাগতেছে, কারণ এই বাইকটা চালাইলে একটু বাতাস লাগতেছে গায়ে, সেদিক দিয়ে ভালো লাগতেছে আর কি। এমনি প্রচুর গরম আজ। তারপরেও আজকে ছুটির দিন ছিল, আশুরা উপলক্ষে ছুটি ছিল আর কি। তো এই ছুটির দিনে আমরা ঘোরাফেরা করলাম আর কি, তো হলিডে কাটাইছি আর কি। Antara